আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের গুগল অ্যাডস মাস্টারি 2024 এর ফ্রি কোর্সের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা শিখলাম যে হোয়াট ইজ গুগল অ্যাডস কী। আজকে আমরা দেখব ডিফারেন্স বিটুইন গুগল অ্যাডস এবং এসইও। বলতে পারেন যে আপনি গুগল অ্যাডস শেখাবেন, তাহলে কেন এসইও টার্মসটা ইউজ করলেন? আসলে গুগল অ্যাডস এবং এসইও একে অপরের সাথে জড়িত। সো এসইও সম্পর্কে জাস্ট যদি 2 লাইনও জেনে রাখেন, ওইটা আপনার গুগল অ্যাডসের জার্নিটা সহজ করে দিবে শেখাটা। কেন? দেখেন আমি কি করছি, গুগলে দেখেন ডোমেইন অ্যান্ড হোস্টিং লিখে সার্চ করছি, করার পরে যেটা হয়েছে আমার যে সার্প, এটাকে কিন্তু সার্প বলে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো দেখেন যে প্রথমে এই যে অ্যামাজনের ওয়েবসাইট আইছে, 2 নম্বরে আইছে নেমসিপের ওয়েবসাইট, 3 নম্বরেও নেমসিপ, 4 নম্বরে domain.com, 5 নম্বরে ওয়েব হোস্ট। এটাকে বলে র্যাঙ্ক করা। আমরা যখন এই কিওয়ার্ড লিখে সার্চ করছি ডোমেইন অ্যান্ড হোস্টিং, এই ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করছে। পৃথিবীতে কিন্তু হাজার হাজার ওয়েবসাইট আছে ডোমেইন হোস্টিং নিয়ে, তাই না? কেন এই 5 জন র্যাঙ্ক করলো? আবার র্যাঙ্ক করলে সুবিধা কী? এটা কিন্তু ইজি যে র্যাঙ্ক করলে কী সুবিধা। র্যাঙ্ক করলে সুবিধা, যখন কেউ সার্চ করবে সে কিন্তু প্রথমে 1, 2, 3 যার ডোমেইন হোস্টিং লাগবে যে কাস্টমারের, সে কিন্তু 1, 2, 3 থেকে কিনে নেবে। সে কিন্তু কখনোই 10 লাইন 20 লাইন নিচে যেয়ে কিনবে না। আবার আমরা যখন সার্চ করি, প্রথমে যাদের ওয়েবসাইট র্যাঙ্ক করে, আমরা গুগলের উপর বিশ্বাস থেকে, এটা আমাদের সাইকোলজি এভাবেই কাজ করে, যেহেতু এটা প্রথম পেজে আছে, দ্যাটস মিন এটা খুব ভালো ওয়েবসাইট, এখান থেকে ভালো সার্ভিসটা পাবো। এখন এই জন্য প্রত্যেকটা বিজনেসম্যান বা বিজনেস চাই আমি র্যাঙ্ক করি। র্যাঙ্ক করলে কী হয়, সে বেশি বেশি কাস্টমার পায়, কাস্টমার পেলে সে তার প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে পারে। এবার এই র্যাঙ্ক দুইভাবে হয়, একটা হচ্ছে গুগল অ্যাডসের মাধ্যমে র্যাঙ্ক হয়, একটা হচ্ছে এসইও। গুগল অ্যাডস হচ্ছে গুগলকে টাকা দিয়ে র্যাঙ্ক করা, এসইও হচ্ছে ফ্রিতে র্যাঙ্ক করা। তো ফ্রি যখন বলবো, অবশ্যই তার টাইমের ব্যাপার সেবার, কোন ফ্রি জিনিস কখনোই দ্রুত হয় না। আর টাকা যখন বলবো তখন কি অবশ্যই দ্রুত হবে। তো এইখানে কোনটা এসইও, কোনটা আপনার গুগল অ্যাডসের মাধ্যমে আছে। দেখেন এখানে স্পন্সর্ড লেখা, তার মানে এ আছে গুগল অ্যাড করে আইছে, এরও স্পন্সর্ড, এ হয়েছে গুগল অ্যাড। বাট নেমসিপের এইটা আইছে কিন্তু এসইও থেকে। দেখেন এর কিন্তু স্পন্সর্ড নাই, মানে এটা আইছে এসইও থেকে, এও আইছে এসইও থেকে র্যাঙ্ক করছে। আর এই দুইটা এরা গুগলকে টাকা দিয়ে। এবার এও গুগলকে টাকা দিছে, এও গুগলকে টাকা দিছে, বাট এটা 1 নম্বর, এটা 2 নম্বর দেখালো কেন? এটাই হচ্ছে এই যে অ্যামাজন ওয়েব সার্ভিস, এ যে গুগল অ্যাড এক্সপার্টকে হায়ার করছে, সে অবশ্যই নেমসিপের গুগল অ্যাড এক্সপার্ট থেকে মনে করেন আপাতত দৃষ্টিতে ভালো। এই জন্য কিন্তু আপনাকে শুধু গুগল অ্যাড এক্সপার্ট হলে হবে না, ভালো এক্সপার্ট হতে হবে। কারণ আপনি যে বিজনেসের জন্য কাজ করবেন, এটা ভাবেন না যে আপনি একা একাই গুগল অ্যাড রান করবেন, গুগলকে টাকা দিবেন আর গুগল আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট র্যাঙ্ক করে দিল, আর আপনার ক্লায়েন্ট আপনাকে $1000 দিল। ওই পার্টিকুলার এরিয়ায়, ওই দেশে, ওই সেম বিজনেসে তো কম্পিটিটর থাকবেই। সো তারাও তো গুগল অ্যাড এক্সপার্ট হায়ার করে রাখবে, এবং সেই ক্লায়েন্টও তো গুগলকে টাকা দিবে। তাহলে কার ওয়েবসাইটে র্যাঙ্ক করবে? এইখানে হচ্ছে অ্যাজ এ গুগল অ্যাড এক্সপার্টের ক্রিয়েটিভিটি বা এক্সপার্টনেস শো হবে। তো আপনাকে সেভাবে শিখতে হবে। এবং আমি আমার এই ফ্রি কোর্সে পুরো জার্নিতে বা গুগল অ্যাডসে এটাই শেখাবো, কীভাবে আপনি নিজেকে একজন দক্ষ গুগল অ্যাড এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠিত করবেন, যেন কোনো ক্লায়েন্ট যদি আপনাকে হায়ার করে যে হেই, আমি গুগলে অ্যাডের মাধ্যমে গুগল অ্যাড দিতে চাচ্ছি, অ্যাড দিয়ে আমি আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করতে চাচ্ছি এবং আমি সেখান থেকে বিজনেস করতে চাচ্ছি, তুমি কি গুগল অ্যাড এক্সপার্ট হিসেবে আমার এই সার্ভিসটা প্রোভাইড করতে পারবে কিনা, আমাকে এই সার্ভিসটা দিতে পারবে কিনা? তখন যেন আপনি কনফিডেন্টলি দিতে পারেন। তো চলেন আমরা আরেকটু উদাহরণের মাধ্যমে এসইও এবং গুগল অ্যাডসটা শিখি। তো এখানে আমি একটা উদাহরণ রাখছি। দেখেন প্রথমটা হচ্ছে এসইও, আর পরেরটা হচ্ছে গুগল অ্যাডস। তো এখানে পার্থক্যটা হচ্ছে, দেখেন গুগল অ্যাডসে একটা গিফট দিচ্ছে। তো এবার যদি আমি একটু গল্পটা বলি, মনে করেন আপনি কলেজের স্টুডেন্ট এবং আপনার একজন ফ্রেন্ড আছে, আপনি একটু গরিব টাইপ, বাট আপনার মনটা খুবই সহজ সরল, খুবই ভালো। আপনার ফ্রেন্ড একটু কোটিপতি, টাকা পয়সা বেশি আছে।
কী হলো, আপনার একজনকে পছন্দ হয়, আপনার একজন ক্রাশ আছে এবং আপনার ফ্রেন্ডেরও একজন ক্রাশ আছে। এবার আপনি যেহেতু গরিব বা আপনি আসলে মন থেকে খুব ভালো, আপনি আসলে সেই মেয়েটাকে খুব মন থেকে পছন্দ করছেন, তখন কী হবে, আপনি কিন্তু তাকে চোখে চোখে রাখবেন, একদিন দুদিন তার পিছনে যাবেন, তাকে পটাবেন, চেষ্টা করবেন, এবং এটা কিন্তু অনেক লং টাইম লাগে। লং টাইম লাগে না, দেখবেন অনেকে 6 মাস, 1 বছর, 1.5 বছর লেগে যায় কিন্তু। এইভাবে একজন মানে ফ্রিতে বা আসলে নর্মাল ওয়েতে কোনো ক্র্যাশকে পড়াতে কিন্তু টাইম লাগে। আবার একবার পটে গেলে কিন্তু এটা মোটামুটি অনেক লং টাইম স্টে করে, 1 বছর, 2 বছর, 3 বছর, ইভেন তো অনেকের বিয়েও হয়। আর আপনার যে ফ্রেন্ডটা, ও কী করতেছে, ওরও যে পছন্দ ছিল, ওর ভাই আপনার মতো টাইম নেই। ও কী করছে, আইফোন বাজার থেকে আইফোন কিনে নিয়েছে, ওর যে ক্র্যাশ তাকে গিফট করছে, সে পটেনি, পরের দিন মনে করেন দামি একটা বাইক নিয়ে এসে চলো ঘুরতে যায়, আরেকদিন একটা গোল্ডের একটা চেন নিয়ে আসতেছে। ওই মেয়ে যদি লোভ থাকে অবশ্যই কিন্তু পড়ে যাবে, এবং এটা কিন্তু আপনার আশেপাশে অহরহ ঘটতেছে। আর এই যে গিফট বাট লোভ দিয়ে বা কোনো কিছুর বিনিময়ে যে পটাচ্ছে, এটা কিন্তু বেশি দিন স্টে করে না। যখনই গিফট শেষ তখনই প্রেম শেষ। তবে উদাহরণ কখনোই হুবহু মেলানোর ট্রাই করবেন না, উদাহরণটা শেখানোর জন্য। তো এসইওটা কী হবে, এসইওটা এরকম লং টাইম লাগে এবং ফ্রি মেথড, অর্গানিক ওয়ে। সো একবার র্যাঙ্কে গেলে অনেক দিন টিকে থাকে। আর গুগল অ্যাডস, যতদিন আপনি গুগলকে টাকা দিবেন, ঘুষ দেবেন, ততদিন র্যাঙ্ক, টাকা দিবেন না ওই দিন থেকে আপনি শেষ। তো তাই বলে এখন বিজনেসম্যানরা কী করে, বিজনেসম্যানরা যাদের টাকা আছে তারা অলওয়েজ গুগল অ্যাডসের উপর চলতেই থাকে, কারণ 100 টাকা খরচ করে যে 500 টাকা লাভ হয় তার তো ক্ষতি নাই। আবার অনেকেই করে প্রথমে 1 মাস, 2 মাস, 3 মাস গুগল অ্যাড রান করে, তারপর আস্তে আস্তে এসইও যুগে যায়। অনেকেই করে প্রথমে এসইও করে 1 বছর, 2 বছর, তারপর আস্তে আস্তে গুগল অ্যাডস আসে। অনেকে দুইটাই একসাথে করে, এসইও করে, গুগল অ্যাডসও করে। এসইওর জন্য একজনকে হায়ার করে রাখে, গুগল অ্যাডসের জন্য আরেকজনকে হায়ার করে রাখে। তো পুরো জিনিসটা যদি বুঝে থাকেন, আমরা নেক্সট দিন গুগল অ্যাডসের নেক্সট ক্লাস নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।